দেখুন, নিরাপত্তা নিয়ে দেশ জুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তার পাশাপাশি অবশ্যই চোখ রাখতে হবে আমাদের রাজ্যে চলা এসআইআরেও। আমি প্রথমেই বলবো, গত কয়েকদিন এই অনুষ্ঠানে গতকালের আগে লাইভ করার সুযোগ হয়নি আমার, তার কারণ এবিপি আনন্দের সেরা বাঙালি অনুষ্ঠানের 21তম পর্বটি ছিল গত শনিবার, যা আপনারা দেখতে পারবেন আগামী শনিবার 15ই নভেম্বর রাত 8টায়। কিন্তু কথা হলো, এসআইআর নিয়ে 7 দিন আগে মানুষের মধ্যে যে প্রশ্নগুলো দেখেছি, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এসেছে, তার অনেকগুলো প্রশ্নই কিন্তু উত্তর পাচ্ছেন না সাধারণ মানুষ। প্রশ্নগুলো রয়ে যাচ্ছে, এমনকি বহু নতুন প্রশ্নেরও জন্ম হয়েছে। রাজনীতির টানাটানি, অবশ্যই রাজা উজির মারা, দাদা দিদিদের তরজা, এ সমস্ত কিছু পরে হবে। আগে এই অনুষ্ঠানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের সব থেকে বেশিবার পাঠানো, মানে সব থেকে কমন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে এই উত্তর আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। আবার বলছি, আমরা মনে করি নির্বাচন কমিশনের উচিত ছিল আরও তৎপর হয়ে আরও আগে থেকে সাধারণ মানুষকে এই বিষয়গুলো বোঝানো এবং তাদের সমস্ত দ্বন্দ্বের নিরসন করা। যাই হোক, আপনাদের প্রশ্নে আসবো। আমি সব থেকে কমন কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে রাখবো। আপনারা প্রশ্ন করেছেন যে 2002-এর ভোটার তালিকায় আমার নামের বানান, অথবা যিনি প্রশ্ন করছেন তার বাবার নামের বানান ভুল আছে, পরে ভোটার তালিকায় নামের বানানটা সংশোধন করে নিয়েছি, ঠিক করে নিয়েছি। এখন এই যে এসআইআর ফর্ম ভরার সময় কি লিখব? 2002-এর সেই ভুলটাই লিখব নাকি ঠিকটাই লিখব? খুব মন দিয়ে এর উত্তরটা লক্ষ্য করুন। নির্বাচন কমিশন বলছে 2002-এর এসআইআরের তালিকায় নামের যে বানান আছে সেটাই লিখতে হবে, ভুল থাকলেও লিখতে হবে ওই ভুলটাই, না হলে এই তথ্য ম্যাচ করানো যাবে না, ম্যাচিংটা হবে না। সব থেকে কমন দ্বিতীয় প্রশ্নটায় আসবে। বেশিরভাগ লোক লিখছেন যে আমার এসআইআরের ফর্ম যদি এখনো না পাই কোথায় যাব? কোনো অফিসে যাব নাকি বিএলওর কাছে যাব? অফিসে যদি যেতে হয় কোন অফিসে যাব? নির্বাচন কমিশন বলছেন এখনও এসআইআরের ফর্ম প্রচুর লোকের কাছে পৌঁছয়নি, সবে বিলি শুরু হয়েছে, প্রয়োজনে বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। তৃতীয় প্রশ্নটায় যাব। অনলাইনে এসআইআরের ফর্ম কি সবাই পূরণ করতে পারবো? অনলাইন ব্যবস্থা এখন কি পুরোপুরি চালু হয়েছে? বহু মানুষ এই প্রশ্ন করেছেন। নির্বাচন কমিশন বলছে অনলাইন এখন পুরোপুরি চালু, তবে কেউ অনলাইনে ফর্ম যে কেউ পূরণ করতে পারবেন, এমনকি ভারতের বাইরে থেকেও তা করা যাবে। এখানে ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, দিনের একাধিক সময় আমি পরীক্ষা করে দেখেছি, কখনো অনলাইন একেবারে সুষ্ঠুভাবে করা যাচ্ছে, খুলছে, কখনো আবার করা যাচ্ছেও না। সুতরাং এই ব্যক্তিগত অভিজ্ঞতাটা একেবারে স্বচ্ছতার সঙ্গে শেয়ার করতে হবে। চতুর্থ প্রশ্নে আসবো। এসআইআরের ফর্ম পূরণ করতে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে আমার ভুল হয়ে যায়, ফর্মে কাটাকুটি হয়ে যায়, তাহলে কি করব? নতুন ফর্ম কোথায় পাবো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু মানুষ এই প্রশ্ন করেছেন। আমার একটা ব্যক্তিগত সাজেশন থাকবে, কিন্তু তার আগে নির্বাচন কমিশনের উত্তরটা দেখব। নির্বাচন কমিশন বলছে নতুন ফর্মের কোনো ব্যবস্থা নেই। যদি ফর্ম ফিল আপের সময় ভুল হয়ে যায়, তাহলে একটা লাইন দিয়ে কেটে ইনিশিয়াল সিগনেচার করে দিতে হবে।